হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে আমাদের রেসিপি গন্ধরাজ রুই। তার জন্য এখানে আমাদের রুই মাছ রাখবে। রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর আমি এখানে এবার রুই মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য ফার্স্টে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি রান্নাটায় হলুদ গুঁড়ো ব্যবহার করছি, তবে আপনারা চাইলে হলুদ গুঁড়ো ছাড়াও এটা করতে পারেন। আমি একটু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি এখানে দিয়ে দিব সর্ষে এবং পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই সর্ষে এবং পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগবে এটার সঙ্গে, তাই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এরপর আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো টক দই। টক দই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি 20-25 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। ফিরে আসছি 25 মিনিট পর। দেখুন মাছটা আমি ম্যারিনেট করা 25 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটাকে ভাপাতে দেব। তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের নিচের দিকে প্রথমে আমরা যে মশলা দিয়ে মাখিয়েছিলাম সর্ষে পোস্ত, সেই গ্রেভিটা আমরা প্রথমে নিচের দিকে দিয়ে দেব। তার উপর দিয়ে আমরা এবার এই মাছগুলো সাজিয়ে দেব। একদম অন্যরকম স্বাদের এই গন্ধরাজ রুই রেসিপিটি একবার হলেও বাড়িতে এভাবে করে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। আর এই গন্ধরাজের একটা ফ্লেভার, সেটা মাছের ভেতরে খুবই ভালো লাগে খেতে। এটা একবার হয়ে এভাবে করে দেখবেন, মুখের স্বাদ বদলিয়ে যাবে। এই গরমে একদম হালকা পাতলা, খুব একটা মশলা দিইনি এটাতে আমি। এবার দেখুন এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এবার গন্ধরাজ লেবুর আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, বীজগুলোকে লেবুর বাদ দিয়ে দিয়েছি। এবার আমি 4টে স্লাইস দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিলাম চেরা 2টো কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল। কোনো রকম জল আমি এখানে দেব না। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। অন্যদিকে আমি কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, জলের উপরে এভাবে একটা আমি স্ট্যান্ড রেখে দিলাম। এবার স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি 20-25 মিনিট এটাকে ভাপিয়ে নেব। দেখুন 25 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম আমি। এবার টিফিন বক্সটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার বক্সটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় যা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। গন্ধরাজ লেবুর ফ্লেভার এবং এর সাথে আছে কাঁচা সর্ষের তেল আর সর্ষের একটা গন্ধ আছে। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। একবার হলেও আপনারা এটা বাড়িতে বিশেষ কোনো দিনে করতে পারেন, বা এমনিতেও আপনারা বাড়িতে এটা নর্মালি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। একদম কম তেল মশলায়, কোনো রকম সেভাবে মশলা আমি ইউজ করিনি, তবু এটার স্বাদ কিন্তু অপূর্ব হয়। এই মাছের মধ্যে গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আছে, সর্ষে পোস্ত ভীষণই টেস্টি হয়। সব কিছু মিলিয়ে একদম অন্যরকম টেস্টের। যদি একটু ট্রাই করতে চান তাহলে এভাবে একবার হলেও আপনারা করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা ভালো সেদ্ধ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।